নিরামিষ পটল কালিয়া এতটাই যদি সুস্বাদু খেতে হয় তাহলে তো সবাই মাছ মাংস ছেড়ে পটল কালিয়াই খেতে চাইবে, তাই না? চলুন দেখে নিই ভীষণ ঝটপট এই নিরামিষ পটল কালিয়া কিভাবে বানাচ্ছি। সবার প্রথমে আমি এখানে কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা একটু গরম হতে এর মধ্যে কেটে রাখা পটল আর আলুগুলোকে একসাথে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পরে আলু ছাড়াও কিন্তু পটল কালিয়া তৈরি করতে পারেন, সেটাও করা যায়। আমি আজকে আলু দিয়েই দেখাচ্ছি। সামান্য পরিমাণে একটু নুন, হলুদ, হাফ টিস্পুনেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করার পর এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এটা করলে পরে আলু আর পটলের রঙটা কিন্তু ভীষণ সুন্দর চলে আসে। মানে কি বলবো, প্রথম থেকেই দেখে মনে হবে যেন একদম কালিয়ার মতোই, এত সুন্দর রং চলে আসে। এটা ভাজা হতে থাকুক। মিক্সিং জারে টমেটো, আদা, কাঁচা লঙ্কা একসাথেই বেটে নিচ্ছি। এর মধ্যে এক টুকরো মতন দিয়ে দিচ্ছি আমি দারচিনি, দুটো এলাচ। সব কিছু একসাথে দিয়ে বাটলাম। জল কিন্তু অ্যাড করিনি আমি এখানে একদমই, যেহেতু টমেটোতে অনেকটাই জল রয়েছে তাই আর জল দিলাম না। এবার এগুলোকে নামিয়ে এই জারের মধ্যেই টক দই, কাজু, কিশমিশ, সামান্য নুন আর চিনি একসাথে আমি বেটে নিচ্ছি। টক দইটা 4 টেবিল চামচ, আন্দাজ পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু কাজু কিশমিশটা ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে বাটাটা আমি তৈরি করে রাখলাম। এখানে আলু পটলটা দেখুন বেশ সুন্দর একটা রং চলে এসছে কিনা, আপনারাই দেখে বলুন। কত সুন্দর একটা রং কিন্তু এক্ষুনি চলে এসছে। আর এবার যখন টমেটো বাটাটা দিলাম তখন তো দেখেই নিন কত সুন্দর লাগছে দেখতে। যাই হোক, এগুলোকে 2-3 মিনিট কিন্তু আমরা অবশ্যই টমেটোটা দেওয়ার পর কষিয়ে নেব। টমেটোতে কিন্তু অনেকটা পরিমাণে জল থাকে, সেজন্য বেশ ভালো মতন কষিয়ে নিলে তবেই কিন্তু তেলটা উপর দিকে এভাবে ভেসে আসবে। দেখুন বেশ সুন্দরভাবে 3-4 মিনিট নাড়াচাড়া করতে করতেই কিন্তু বেশ সুন্দর টান টান ভাবের মধ্যে চলে এসছে আর তেলটা উপর দিকে ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি। সাধারণ কয়েকটা গুঁড়ো মশলা এর মধ্যে যাচ্ছে, সেটা হলো হলুদ গুঁড়ো 1 টেবিল চামচের মতন, এর মধ্যে যাচ্ছে জিরা পাউডার, সেটাও যাচ্ছে 1 টেবিল চামচের মতন, ধনিয়া পাউডার ব্যবহার করছি 1.5 টেবিল চামচের মতন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চলে যাচ্ছে এখানে হাফ টেবিল চামচের মতন। সব কিছু দিয়ে কিন্তু এবার মশলাটাকে আমরা একটু কষিয়ে নেব। তবে যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়েছি তাই একটু জল না দিলেই নয়। জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে বসে যাবে। তো জলটা আমি আগে অ্যাড করে দিচ্ছি। আমি মোটামুটি কাপের হিসাবে বলতে গেলে এখানে 1 কাপ মতন জল অ্যাড করেছি। এতে করে আমরা কিন্তু 3-4 মিনিট এটাকে ভালো মতন ফুটিয়ে নিতে পারবো। এখনই দেখুন কত সুন্দর একটা রং কিন্তু চলে এসছে, আমি যত বলবো ততই কম হবে। একটা নিরামিষ রান্না, সেটা রং যদি এত সুন্দর আসে তাহলে কার না ভালো লাগে বলুন। এভাবে দেখুন মশলাটা বেশ সুন্দর কিন্তু নিচ থেকে লেগে গিয়েছে আর ওপরে মানে সাইডের দিক দিয়ে তেলটা অনেকটাই ছেড়ে গিয়েছে। এতে করে বুঝতে হবে মশলাটা কিন্তু আমাদের অনেকটাই একদম রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে যেটা করব, আমি এখানে গরম মশলা পাউডার ব্যবহার করছি। সেটা দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচের মতন। দিয়ে আরও একবার এখানে একটু মিলিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এই সময় গরম মশলা পাউডার না দিয়ে এলাচ গুঁড়োও দিতে পারেন, সেটাও করা যায়। এবার দেখুন এগুলোকে আমরা ভালো মতন কিন্তু 2 মিনিটের জন্য মিলিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে চাইলে আপনারা ঘি অ্যাড করতে পারেন, গরম মশলার সাথে ঘিটা বেশ ভালোই যায়। এবার আমি এখানে কাজু বাদামের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে একদমই সময় নষ্ট করা যাবে না, এর মধ্যে টক দই রয়েছে। আর টক দই যে রান্নায় দেওয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে খুব ভালো হয় যদি অফ করে দিতে পারেন কিংবা লোতে রাখতে পারেন। লোতে রেখে তারপর কিন্তু এগুলোকে মিলিয়ে নিতে হবে। টক দই দেওয়ার পর সময় একদম নষ্ট করা যায় না, তবে কিন্তু রান্নার মধ্যে দানা দানা ভাব খুব সহজে চলে আসে, তখন দেখতে একদমই ভালো লাগবে না। তো যাই হোক, আমি এখানে একদম লো ফ্লেমে করে দিয়ে মেলানো শুরুই করেছিলাম। আপনাদেরকে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি যেখানে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তখন আমি মিক্সিং জারটাকে ধুয়ে নিয়ে এভাবে একটু জল কিন্তু আবারও অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এর আগের পর্যায়ে যখন টক দইটা দিয়ে মিলিয়ে নিলাম তখনও কিন্তু 2 মিনিট রেখে নামিয়ে নিতে পারেন, বেশ ভালোই লাগে খেতে। তবে বাড়ির রান্না যেহেতু তাই একটু গ্রেভির দরকার ছিল, আমি আবারও জলটা অ্যাড করে 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। তাতে করে দেখুন কত সুন্দর একটা রং কিন্তু চলে এসছে। রান্নাটা আমার এখানে বলতে গেলে প্রায় হয়েই গিয়েছে। এবার আমরা এটাকে এভাবেই রেখে দিচ্ছি একটু ঢাকনা দিয়ে। আর এর উপরে আপনারা কিন্তু এই সময় ঘিটা দিয়ে নেবেন। ঘিটা দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন।
পরিবেশন করুন ভাত, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে। নিরামিষের দিনে পটলের এরকম একটা রান্না খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। কেউ বুঝতেই পারবে না যে এটা নিরামিষ পটলের রান্না, এত সুন্দর হয় এর গ্রেভিটা। একবার পরিবেশন করেই দেখুন বাড়িতে, প্রশংসা পাবেনই। যে কোনো উৎসব অনুষ্ঠানে বানিয়ে ফেলতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে বন্ধুরা একবার আমার চ্যানেলটাকে অবশ্যই করে লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুললে চলবে না। আজকে নিচ্ছি বিদায়, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।